কখনো দেহ ব্যবসা, কখনো মাদক সেবন, আবার কখনো মরদেহ উদ্ধার। প্রতিনিয়ত এসব খবর বের হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন আবাসিক হোটেল থেকে। সাধারণত জরুরি কোনো কাজ, ঘুরতে যাওয়া সহ বিভিন্ন কারণে আবাসিক হোটেল ভাড়া করার প্রয়োজন হয়। কিন্তু কিছু মানুষ আবার এসব হোটেল ব্যবহার করছে ভিন্ন উদ্দেশ্যে। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু আবাসিক হোটেলে চালাচ্ছে রমরমা মাদক ও দেহ ব্যবসা। সারা দেশে দেহ ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও থেমে নেই অপরাধীরা। সর্বশেষ রাজধানী ঢাকা, ফরিদপুর শহর এবং বগুড়ার বনানী এলাকায় ঘটেছে ৩টি চাঞ্চল্যকর ঘটনা। ফরিদপুরের ঘটনায় যাওয়ার আগে জেনে নেওয়া যাক আবাসিক হোটেলের কিছু ভয়ঙ্কর তথ্য। সুন্দর মনোরম পরিবেশে থাকার কথা বলে রুম ভাড়া দেয় তারা। এরপর সুযোগ বুঝে আগত ব্যক্তিকে অফার দেওয়া হয় অনৈতিক কাজের। এতে অনেকেই রাজি হয়ে যান, আবার অনেকে বিষয়টি এড়িয়ে চলেন। শুধু তাই নয়, অনেক সময় হোটেলের সামনে বসে থাকা দালাল বা হোটেল স্টাফরা দাঁড়িয়ে থেকে খদ্দের ডেকে নিয়ে ভেতরে আসে। আবার ভ্রাম্যমাণ দালালরা খদ্দের ধরে সরাসরি হোটেলে নিয়ে আসে। এসব দেহ ব্যবসায় বেশিরভাগ জড়াচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রী ও মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা। এবার আসা যাক ঢাকার ঘটনায়। গত 17 মে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 7 দিনের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন এক পুরুষ ও এক নারী। পরদিন অর্থাৎ 18 মে ভোর 6টায় ওই নারীকে তড়িঘড়ি করে অ্যাপার্টমেন্ট ছাড়তে দেখা যায়। এরপর ওই অ্যাপার্টমেন্ট থেকে ওই পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। 2 জুন বগুড়ায় একটি আবাসিক হোটেলে ঘটে আরেক ঘটনা। শিশু সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আশামণি নামে এক নারী। কিন্তু কে জানতো আবাসিক হোটেলে মিলবে তাদের গলাকাটা নিথর দেহ। জানা গেছে ওই দম্পতির বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। প্রায় 3 বছর আগে তাদের বিয়ে হয়। সন্তান হওয়ার পর থেকে আশামণি তার বাবার বাড়িতে থাকতেন। এর মাঝে 2 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসেন তার স্বামী আজিজুল হক। ছুটি শেষে চট্টগ্রামে ফেরার কথা ছিল তার, কিন্তু 1 জুন সন্ধ্যায় স্ত্রী সন্তান নিয়ে একটি আবাসিক হোটেলে ওঠেন আজিজুল। পরে রাত 9:30টার দিকে তিনি বের হয়ে যান হোটেল থেকে। এরপর আশামণি ও তার ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ ফরিদপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে 16 জন তরুণ তরুণীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে 6 জন যুবক ও 10 জন যুবতী। আটকদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। আফজাল হোসেন, কালবেলা।